ভাতের পাতিলের মাঝখান থেকে ভাত উঠালে দুইটি ক্ষতি হয়। আমরা অনেকেই ভাতের পাতিলের মাঝখান থেকে ভাত উঠাই। এই মেসেজগুলো আপনার ঘরে পৌঁছে দিবেন। আবার অনেক সময় পাত্রে যখন আমরা ভাত উঠাই তখন তার মাঝখান থেকে ভাত নেই। এটা কখনো করবেন না। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি দুইটি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ এমনভাবে করবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। এজন্য এই ভাত খাওয়ার সময়, যেখানে ভাত উঠানোর সময় মাঝখান থেকে ভাত উঠালে আপনার এই খাবারের বরকতটা কমে যায়। এটা আমরা অনেকেই জানি না। এক নম্বর ক্ষতি হচ্ছে, আপনি যখন মাঝখান থেকে খাবার উঠাবেন তখন বরকত কমে যাবে। এটা সুন্নাহ নিয়ম হচ্ছে আপনি ডান পাশ থেকে খাবার উঠাবেন, সেটা পাতিল হোক অথবা কোনো পাত্র হোক। এবং যখন আপনি একসাথে বসে খাবার খাচ্ছেন তখন আপনার সামনে যে খাবারটা আছে সেখান থেকে আপনি খাবার নেবেন। এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার ঘরে অভাব লেগেই থাকবে। যখন আপনার বরকত থাকবে না, আপনার ঘর থেকে ভাতের পাতিলের বরকত কমে যাবে, তখন আপনার সংসারের ভিতরে দেখবেন আস্তে আস্তে অভাব লেগেই থাকবে। এজন্য যদি আপনি অভাবের ভিতরে পড়তে না চান, যদি আপনার জীবনে বরকত পেতে চান, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী আপনি ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে খাবার উঠাবেন। দেখবেন ওই খাবারের ভিতরে বরকত থাকবে।